প্রশ্ন হলো যে আমার যদি কোনো কারণে ভিতরের নামাজটা ছুটে যায় একদিন, যে আজকে রাতে আমি পড়লাম না, দিনে পড়লে নাকি 4 রাকাত পড়তে হবে, তাহলে যদি আমি আবার এই যে আজকে রাতে পড়ি, আবার গত রাতে আজকে রাতে পড়ে দিই এশার নামাজে পড়ে বা তাহাজ্জুদের পড়ে, তখনও কি আমার এই 4 রাকাতই পড়তে হবে না 3 রাকাত পড়লে হবে? ভিতরে সালাত পড়তে না পারলে করণীয় কি? আপনি বলছেন অনেকে বলে 4 রাকাত পড়তে হবে। এখানে একটু আমাদের স্কলাররা তো অনেক কথাই বলেন, কিন্তু সবগুলি হাদিসকে সামনে রেখে কথা বলতো, এটা কমন কথা যে ভিতর যদি কেউ পড়তে না পারে তাহলে সে 4 রাকাত পড়বে, এই কথাটা পুরাটা সঠিক না। কারণ সহিহ মুসলিমের হাদিস, মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কারণে যদি রাতের সলাৎ, ভালো করে মনে রাখতে হবে, ভিতর বলেন নেই, রাতের সলাৎ পড়তে না পারতেন, ইদা গালাবাহুন নাওমু আও ওয়াজা, যখন ঘুম বেশি তার আসতো বা ক্লান্তি কষ্ট হতো, রাতের আবারও বলছি ভিতর না, রাতের সলাৎ তিনি যদি আদায় করতে না পারতেন, দিনে তিনি 12 রাকাত পড়তেন। জোর বেজোর বলেন না, দিনই 11 রাকাত পড়তে অভ্যস্ত, দিনে তিনি 12 রাকাত পড়তেন, ভালো করে বুঝতে হবে। এবার আসেন আবু দাউদের হাদিস কি বলছে যে মান নামা আন ভিতরিহি আও নাসিয়া ফালইউসাল্লিহ ইযা যাকারা আও ইস্তায়কাজ। সহিহ হাদিস, যে ব্যক্তি ভিতরের সালাত আদায় করতে ভুলে যাবে অথবা ঘুমের কারণে পড়তে পারবে না, তাহলে সে জাগ্রত হওয়ার সাথে সাথে অথবা মনে হওয়ার সাথে ভিতর পড়ে নিবে, মানে কি, তা 3 রাকাত 3 রাকাতেই পড়বে। এখন যে আল্লাহর বান্দার অভ্যাস তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদ 2 রাকাত, বেতের 3 রাকাত 5 রাকাত, তাহাজ্জুদ 4 রাকাত, বেতের 3 7 রাকাত, তিনি কোনো কারণে যদি পড়তে না পারেন তিনি জোর পড়বেন, যা পড়তেন তার চেয়ে 1 রাকাত বেশি পড়বেন। আর শুধু ভিতর যদি বাদ যায় 3 রাকাত 3 রাকাতে পড়বেন। আপনি বলেছেন পরের রাতে পড়লে না, পরের রাত্রে আপনি তো ওই পর্যন্ত নিতেই পারবেন না। আপনাকে রাসূল বলেছেন যখনই মনে হবে, যখনই জাগ্রত হবে তখনই পড়তে হবে। এই হচ্ছে দুটি হাদিসের আপনার মানে সমন্বয়। জি, প্রথমে শেখ বললো যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, ওটা লাস্টে সাইন কদির হবে না কাদির হবে? আর 100 বার পড়ার পরও সকালে 10 বার সন্ধ্যায় 10 বার পড়তে হবে? অহেতুক বিতর্ক। আরবিতে আ উ ই, আরবিতে অ নেই, অতএব কাদির হবে, কদির না। হ্যাঁ, কালকে শুনলাম যে বলতেছে খালাকা হবে না, খলাকা হবে। আমাদের এই নতুন নতুন কিছু লোক এখন মানুষকে তাজবিদ শিখাইতে গিয়ে এই যে বিভ্রান্তিকর একটা অবস্থায় ফেলে দেয়। কাদির হবে সুস্পষ্ট, খালাকা হবে সুস্পষ্ট, খলাকা না, কাদির। রহিম না, রহমান না, রহমান হবে, রাহিম হবে না, রহমান হবে না, কে বলছে? এটা স্পষ্ট ফাতহা বা জবর, রহমান রহিম, ও হবে না। আর 100 বার যে পড়বেন, আমি তো বলে দিয়েছি 100 বার হচ্ছে আলাদা একটা সিলেবাস, আর সকালে 10 বার এটা আলাদা সিলেবাস, সন্ধ্যায় 10 বার আলাদা সিলেবাস, ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার। ওই 100 বার পড়লে ওগুলি পড়তে হবে না, বিষয়টা এমন না।